আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পার্থ সারথী রায়ের মেয়ে, পার্থ সারথী রায়ের মেয়েকে তুই বিয়ে করেছিস? কি দেখছো মন করে মা? তোকে দু চোখ ভরে তোকে দেখছি বাবা। এই সময়টুকুর জন্য তো আমি এত কাল অপেক্ষা করে দেখেছি বাবা। জানো, অপেক্ষা আমিও করেছিলাম এই দিনটার জন্য। শুধু আমি নয়, আমার তিনটে বোন, আমাদের বাবা, সবাই অপেক্ষা করেছিল। সবাই সবাই কেমন আছে? রত্না, গোলু, রানী, তোর বাবা? সবাই আছে, ওই একরকম আর কি। তুমি চলে যাওয়ার পরে বাবা কেমন হয়ে গেছিল, কারোর কথা শুনতো না, আমার কথাও না। সারাক্ষণ মদ খেয়ে এদিক ওদিক পড়তাম। সবাই তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলতো জানো। রত্না ভালো করে কলেজ পাশ করেছে, এখন স্কুলে টিচারই করে। রানী বিয়ে করে চলে গেছে প্রতাপের সঙ্গে। হ্যাঁ, তোরা এটা হতে দিলি? না, তুই কেন হতে দিলি এটা? আমি হতে দিইনি। আমি চেষ্টা করেছি আটকানোর, আমার কথা শুনিনি জানো তো, একদম কথা শুনিনি। বই করে বলেছিলাম রানী এরকম করিস না, যাস না তুই। ও চলে গেছে। তুমি থাকলে হয়তো আটকে নিতে পারো জানো তো। তুমি যখন এবারে বাড়িতে যাবে তোমাকে বুঝিয়ে বলো। আমি জানি, আমার স্থির বিশ্বাস ও তোমার কথা বুঝবে, তোমার কথা শুনবে। তারপর ওই পারুও বললো যে ওরম করো না, ওর নিজস্ব একটা মতামত আছে, তাই জন্য আমি আর বলে উঠতে পারিনি। পারুকে? পারু মানে হলো ওই পার্বতী, মানে ছোটবেলায় যার সাথে আমার বিয়ের কথা ছিল, একদম ছোটবেলায়। পারু পার্থ সারথী রায়ের মেয়ে, পার্থ সারথী রায়ের মেয়েকে তুই বিয়ে করেছিস? শান্ত না, পারু মোটেই ওর পার্থসারথীর মতো নয়, একদম বিপরীত। আসলে হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে। পরিস্থিতি এমন ছিল যে বিয়েটা না করলে হতো না। পারু আর জীবনটা শেষ হয়ে যেত না হলে। আমি ঠিক করছি বলো? সবকিছু আলাদা, শুধু আমার পরিবারটা একরকম থেকে গেল। শুধু আমার পরিবারটা বিনা অপরাধে শুধু শাস্তি পেয়ে গেল। শুধু 20টা বছর সব আমার জীবন থেকে চলে গেল।